আপনাদের তো প্রতিদিন আমি যদি ভুল না বলি ৪ থেকে ৫,০০০ মানুষজনকে আপনারা খাওয়াচ্ছেন। তো সেক্ষেত্রে তাদের কাছে আমি যদি ভালো কাজগুলোর উদাহরণ জানতে চাই, কি ধরনের ভালো কাজগুলো তারা করছে? আই নো এভরি গুড ওয়ার্ক ইজ মেনশনেবল, কিন্তু তারপরও কোন জায়গা থেকে তারা কি কি ভালো কাজ করছে, এর মধ্যে আপনার কাছে কোন জিনিসটা খুব মন ছুঁয়ে গিয়েছে? এবং আরও একটা বিষয়, মানুষজন তো আসলে প্রশ্ন করতে পছন্দ করে। মানুষজন যে কোনো ভালো জিনিসকে ভালো জিনিসের খারাপ কোনো সাইড না থাকলেও জোর করে বের করতে চায়। জি, নিশ্চয়ই আপনি অনেক চ্যালেঞ্জ ফেস করেছেন, মানুষের অনেক কথা শুনেছেন। জি, তো সেই জায়গা থেকে আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন এই কাজগুলো করতে এসে, বা আপনাদের ফান্ডিং নিয়েও নিশ্চয়ই অনেক প্রশ্ন উঠেছে। জি, তো এই বিষয়টা সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাচ্ছি। জি, থ্যাংক ইউ। আসলে প্রথমত যদি আমি বলি যে আমাদের কাজগুলি যখন আমরা শুরু করলাম তখন তো প্রথমে আসলে এগুলি অনেক কঠিন ছিল, আস্তে আস্তে জিনিসগুলি সহজ হচ্ছে এবং সেটা নিয়ে আমি বলবো। আমি প্রথমে যদি বলি যে ভালো কাজের হোটেলে যে মানুষগুলি আসে এবং ওরা এত সুন্দর সুন্দর ভালো কাজের কথা বলে, এবং অনেকেই বলে যে কিভাবে এটা আপনারা যাচাই করেন, কিভাবে যে ভালো কাজ বললো, সে তো একটা ভালো কাজ না করেও বলতে পারে যে সে ভালো কাজ করেনি, আপনাকে বললো এসে করেছে। আমরা যেটা করি, আমাদের সিস্টেম হচ্ছে ওখানে সিরিয়ালে দেখবেন আমাদের হচ্ছে ঢাকার মধ্যে 12টা পয়েন্টে প্রতিদিন, আর ঢাকার বাইরে চট্টগ্রামে 2টা পয়েন্ট, কুড়িগ্রামে হচ্ছে 2টা পয়েন্ট। এই পয়েন্টগুলিতে দেখবেন সিরিয়ালে মানুষ বসে থাকে এবং আমাদের স্বেচ্ছাসেবকরা তারা তার নাম, বয়স এবং কে কি ভালো কাজ করলো এটা জিজ্ঞেস করে। তো এরপরে এক একজন করে ভালো কাজের কথা বলে, বাট আমরা ওটা সবাইকে যে এনশিওর করি যে দেখেন আপনি কিন্তু এটা ফ্রি খাচ্ছেন না, আপনি যে কোনো একটা ভালো কাজের কথা বলে খাচ্ছেন। তো আপনি যদি এটা মিথ্যা বলেন তাহলে কিন্তু আপনি এটা কিনে খাওয়া হলো না, আপনার বরঞ্চ আপনি আরও ঋণী হয়ে যাচ্ছেন। তো আমাদের এখানে একটা ওয়ে আছে যে আপনি বলবেন যে আজকে ভালো কাজ পাইনি, আপনি আজকে খুঁজলেন ভালো কাজ বাট পেলেন না, আপনি বলবেন যে মামা আজকে আমি ভালো কাজ পাইনি, আগামীকালকে করব। এই যে আপনি সত্যি কথাটা বললেন, এটাও কিন্তু একটা ভালো কাজ, যে আপনি মিথ্যা বললেন না। এবং একটা মানুষ তখন প্রতিদিন চিন্তা করে বলে যে মামা আগামীকালকে করব, আগামীকালকে করব। এভাবে বলতে বলতে একদিন সে কিন্তু ভালো কাজ শুরু করে দেয়। কারণ ভালো কাজ খুব কঠিন কিছু না, একটা টিস্যু তুলে ফেললো, একটা ইট রাস্তা থেকে সরিয়ে ফেললো, ময়লা সরিয়ে ফেললো। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এরকম দুই একটা ভালো কাজ খুব হৃদয় ছুঁয়ে যায়। যেমন একটা লোক বলতেছিল যে মামা আমি রাস্তা দিয়ে আসতেছি এখানে খাওয়ার জন্য, তো একজন ভিক্ষুক আমার কাছে সে সাহায্য চেয়েছে। তো আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে আমিও একজন অসহায় মানুষ, ও বুঝতে পারে নাই আমাকে, আমার কাছে সে চেয়েছে টাকা। তো আমি তাকে, আমার কাছে 10 টাকা ছিল, ওখান থেকে 5 টাকা তাকে আমি হেল্প করেছি, আর 5 টাকা দিয়ে নিজে এক কাপ চা খেয়েছি। বাহ। তো এরকম পরে আর একটা ছেলে, এটা আরও 4-5 বছর আগে হবে, কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো ও একটা ফুল নিয়ে এসে আমাকে বলল যে মামা এই ফুলটা আপনার জন্যে। তো আমি বললাম তুমি কোথায় পেয়েছো? বললো আমি স্টেশনের পাশ থেকেই আমি ছিঁড়ে নিয়ে এসেছি। আমি বললাম এটা তো আসলে খারাপ কাজ হলো, তুমি ফুল ছিঁড়েছো, এটা তো ভালো কাজ হলো না। তখন বলল মামা আমি বেশ কয়েকদিন যাবতই আমি ভালো কাজ হিসাবে লিখছি যে একটা গাছে আমি প্রতিদিন পানি দিই, গাছটা মারা যাচ্ছিল, বোতলে করে আমি প্রতিদিন ওই গাছটায় পানি দিতাম এবং আমি এটা বলতাম যে এটা আমার ভালো কাজ। তো এই গাছে আজ প্রথম ফুল ফুটেছে, তো এই ফুলটা আপনার জন্য নিয়ে এসেছি। বাহ বাহ বাহ।